প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণী সম্পদ অধিদপ্তর 18 থেকে 22 এপ্রিল দেশব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করেছে। কারণ বাসায় সারাদিন এরা মোবাইল দেখে, আর আমাদের সময় আমরা কুকুর পালছি, কবুতর পালছি, কিন্তু ওদের জেনারেশনটা কবুতর পালা কি কুকুর পালা কি জানেই না। তো এখন আমি বলছি চলো আজকে মেলা আছে, এক্সিবিশন, চলো যাইতেই চাই নাই, কিন্তু জোর করে এনে জোর করে দেখাচ্ছি। কবুতর পালছি, খরগোশ পালছি, মানে আমরা নিজেরা খুঁজে নিছি। কিন্তু তখন আমরা যেমন ওদেরকে এনে দিই, আর আমরা টাকা জমা খুঁজে খুঁজে আনতাম। ছাগল, কুকুর আর মুরগি। আমার লাগছিল কি ছাগলটা। ছাগল ক্যামেল দেখে কেমন লেগেছে? ক্যামেলটা সুন্দর হয়েছে, সুন্দর। ডগ দেখেছো? জার্মান শেফার্ড যেটা আছে। হ্যাঁ। ভয় লাগেনি? না। ভয় লেগেছে? হ্যাঁ। তুমি কি আদর করেছো কুকুর? না। করা হয় নাই? না। এটা কি ভয়ে? বাবাকে বলছে। তারপরে তুমি করোনি? না। 18 এপ্রিল বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে 18 ও 19 এপ্রিল 2 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের 64 জেলার 466টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। মেলাতে আসছি হলো প্রথমত প্রদর্শনীর জন্য, আর এখন বিগত এই 2 থেকে 3 বছর যাবৎ মেলাতে আসার পর থেকে দেখতেছি ঘোড়া কেনার মধ্যে মানুষের একটা চাহিদা বাড়তেছে। অনেক শৌখিন লোক আছে যারা ঘোড়া কেনার জন্য আগ্রহ হইতেছে। দামের ব্যাপারে বলতে গেলে জার্মান শেফার্ডের দাম আমাদের দেশে একটা হলো আপনার শর্ট কোটের মানে জার্মান শেফার্ড আছে, ওটার বাচ্চা আপনারা 20 থেকে 25,000 বা 30,000 ম্যাক্স। আর এগুলো লং কোটের যে জার্মান শেফার্ডগুলো, এটার সাইজও একটু বড় হয়। এগুলো জার্মান শেফার্ড আপনার 35 থেকে 45 বা 50। আর এরকম বড় সাইজের একটা কুকুর, তারপর ওর আপনার ট্রেনিং দেওয়া আছে, এই ধরনের কুকুরের ক্ষেত্রে প্রাইসটা আরও ভ্যারি করে, বিকজ আপনার ওদের এত বড় করতে আমাদের খরচ হয়, ট্রেনিং দিতে সময়ের ব্যাপার লাগে, সেই এইসবের উপর প্রাইসটা ভ্যারি করে। আর সাইবেরিয়ান হাস্কির প্রাইসটা আপনার মোরলেস আপনার লাখের উপরে যেতে হয় ভাই। ঢাকায় অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রদর্শনীতে প্রায় 400টি স্টল স্থাপন করা হয়েছে। প্রাণী সম্পদের উন্নয়নে ব্যবহৃত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ সামগ্রী, টিকা, প্রাণীজাত পণ্য উৎপাদন ও সংরক্ষণ সরঞ্জাম, মোড়কসহ পণ্য বাজারজাতকরণ প্রযুক্তি ইত্যাদির স্টলও রয়েছে। এছাড়া 7টি প্যাভিলিয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, প্রাণী সম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, LRI, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার অংশ নিয়েছে। আসসালামু আলাইকুম। আমি ভালোই সাড়া পাচ্ছি বলতে, এটা তো শখ করে আসা, সবাই শখ করে দেখতে আসতেছে। প্রাইম মিনিস্টার আসবেন সেজন্য আমরাও শখ করে এসেছিলাম, কিন্তু উনি আমার দোকানের পাশে দিয়ে চলে গেলেন। অনেক গরম তো ওয়েদার এর কারণেই, তো আমরা শখ করে পালি। আর সবাই এসে জিজ্ঞাসা করতেছে, এটাই দর্শকের চাহিদা বা অন্য বিক্রি, এমনি শখ করে বিক্রি বলতে পারেন। বিভিন্ন টাইপের আছে, আমার ককাটিল আছে, লাভবার্ড আছে, ক্রিমসন বেলির আছে, পার্লেকনুর আছে, অ্যালবিনো রিংনেক আছে, লটিনো রিংনেক আছে। আমি বাইরে জানতে পেরেছি এখানে মেলা হয়, আমার খুবই ভালো লাগতেছে। এই গরমের মধ্যেও আমি অনেক আনন্দ পাচ্ছি, অনেক জিনিস দেখা যাচ্ছে এখানে এবং খুবই সুন্দর হয়েছে। আর কোনো দিকেই একটু দিক নির্দেশনা থাকলে আর একটু ভালো হতো, যে এখানে এটা পাওয়া যায়, এটা ওইভাবে নাই। মোটামুটিভাবে ওভারঅল খুবই সুন্দর। গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য, আকার, অবদান, নিরাপত্তা, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ ইত্যাদি বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট 93টি পুরস্কার, ক্রেস্ট এবং অংশগ্রহণকারীকে সনদ দেওয়া হবে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ থাকছে গবাদি পশুর র্যাম্প শো। সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।